হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে ক্লাসে উপস্থাপনায় ক্লাস চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমী মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য আমাদের পরিবেশ বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র সেট নিয়ে আজকে ক্লাসের মাধ্যমে আমি আলোচনা করব। প্রশ্নপত্র সেটটি তোমরা প্রত্যেকে খাতায় নোট ডাউন করবে এবং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে। এছাড়াও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথমে দেখো, একের দাগের বিবৃতি সত্য না মিথ্যা লেখো। 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন, হাতি, মৌমাছি, শিম্পাঞ্জি হলো সামাজিক প্রাণী। সঠিক উত্তর হবে সত্য। পরের প্রশ্ন, খ, পরিবারের শাখা প্রশাখাকে সমাজ বলে। সঠিক উত্তর হবে মিথ্যা। পরের প্রশ্ন, গ, গরু একটি গবাদি পশু। বাক্যটি সত্য। পরের প্রশ্ন, ঘ, মরুভূমি অঞ্চলে চাষ ভালো হয়। বাক্যটি মিথ্যা। পরের প্রশ্ন, উঙা, গ্রামের পাশে নদী থাকলে সারা বছর জলের অভাব হয় না। বাক্যটি সত্য। পরের প্রশ্ন, চ, হিমঘরে আলু রাখলে সেগুলি তাড়াতাড়ি খারাপ হয়। বাক্যটি মিথ্যা। দুয়ের দাগের এক কথায় উত্তর দাও। 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন, মানুষ কাকে প্রথম পোষ মানিয়েছিল। সঠিক উত্তর হবে কুকুরকে। পরের প্রশ্ন, খ, পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাবার। সঠিক উত্তর হবে ভাত। পরের প্রশ্ন, গ, কোথায় গমের ফলন সবচেয়ে বেশি হয়। সঠিক উত্তর হবে পাঞ্জাবে। পরের প্রশ্ন, ঘ, গান্ধীজির পুরো নাম কি। সঠিক উত্তর হবে মোহনদাস করমচাঁদ গান্ধী। চলো পরের প্রশ্ন, উঙা, যারা মাছ ধরে তাদেরকে কি বলা হয়। সঠিক উত্তর হবে জেলে। পরের প্রশ্ন, চ, কোণারকের সূর্য মন্দির কোথায় অবস্থিত। সঠিক উত্তর হবে পুরীতে। তিনের দাগে সঠিক উত্তরটি খুঁজে বার করে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি। 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন, একই পরিবারের শাখা পোশাকে একসঙ্গে আত্মীয় বলে। পরের প্রশ্ন, খ, বাঘ হলো একটি ড্যাশ জন্তু। সঠিক উত্তর হবে হিংস্র জন্তু। চলো পরের প্রশ্ন, গ, রেশন দোকান ড্যাশ থেকে চাল গম দেওয়া হয়। সঠিক উত্তর হবে অল্প দামে। চলো পরের প্রশ্ন অর্থাৎ ঘ, প্রাচীনকালে যোগাযোগ ব্যবস্থা ড্যাশ ছিল। সঠিক উত্তর হবে অনুন্নত ছিল। পরের প্রশ্ন, উঙা, বায়ু দূষণ ঘটায় না এমন একটি স্থলযান হলো সাইকেল। পরের প্রশ্ন, চ, চার্চকে ড্যাশ বলা হয়। সঠিক উত্তর হবে গির্জা। পরের পাতায়, ছ, গান্ধীজি সবসময় ড্যাশ কথা বলতেন। সঠিক উত্তর হবে অহিংসা। চলো চারের দাগে বলা হয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করো। 1 গুণ 5 সমান 5। দার্জিলিং। সঠিক উত্তর হবে ল্যাপচা মিউজিয়াম। উত্তর 24 পরগনা। সঠিক উত্তর হবে গান্ধীর স্মারক সংগ্রহশালা। কলকাতা। সঠিক উত্তর হবে টিপু সুলতান মসজিদ। দিল্লিতে হচ্ছে জামা মসজিদ। বিষ্ণুপুরে হচ্ছে লালমাটির জায়গা। চলো পাঁচের দাগে বলা হয়েছে ব্যবধান শব্দটি নিচে দাগ দাও। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, কুকুর, বাঘ, গরু, ছাগল। সঠিক উত্তর হবে বাঘ। পরের প্রশ্ন, খ, ধান, গম, বেগুন, বাজরা। সঠিক উত্তর হবে বেগুন। পরের প্রশ্ন, গ, রুই, ইলিশ, কাতলা, ব্যাঙাচি। সঠিক উত্তর হবে ব্যাঙাচি। পরের প্রশ্ন, ঘ, শব্দ দূষণ, বন সৃজন, বায়ু দূষণ, জল দূষণ। সঠিক উত্তর হবে বন সৃজন। উঙার দাগে শরবত, মিহিদানা, রসগোল্লা, সীতাভোগ। সঠিক উত্তর হবে শরবত। চলো 6 দাগের কি ধরনের প্রাণী বিবেচনা করে সঠিক ঘরে টিক চিহ্ন দাও। 1 গুণ 6 সমান 6। গরু। সঠিক উত্তর হবে গবাদি পশু। হাঁস। সঠিক উত্তর হবে পাখি। সিংহ। সঠিক উত্তর হবে হিংস্র পশু। কুকুর গবাদি পশু, মৌমাছি পতঙ্গ এবং ভাল্লুকও হবে হিংস্র পশু। চলো 7 দাগের কোন প্রকারের দূষক কোন ধরনের জলের উৎসে মেশে তা মেলাও। 1 গুণ 4 সমান 4। দেখে না, প্রথমে হচ্ছে কারখানা বর্জ্য। কারখানা বর্জ্য, এখানে সঠিক উত্তর হবে নদীর জল। কৃষিক্ষেত্রে কীটনাশক, মাটির নিচে জল। কচুরিপানা, পুকুরের জল। লঞ্চ বা জাহাজের তেল, এটা সঠিক উত্তর হবে সমুদ্রের জল। 8 দাগে বলা হয়েছে চাষের কাজে ব্যবহৃত হাতিয়ার বা যন্ত্রপাতি কোন কাজে প্রয়োজন হয় তা লেখো। 1 গুণ 5 সমান 5। এই ছকটি তোমরা নিজেরা করবে। নালির কাজ কি, কোদালের কাজ কি, নাঙল, কাস্তে এবং ট্রাক্টর। পরের প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করো। 1 গুণ 4 সমান 4। দেখে নাও, মনোহরা। সঠিক উত্তর হবে মিষ্টি। বেতুয়া একটি শাক। ট্রাক্টর হচ্ছে চাষের যন্ত্র। আর হচ্ছে বরলি হচ্ছে মাছের নাম। ওকে, চলো 10 শব্দজুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 3টি। 1 গুণ 3 সমান 3। তো প্রথম প্রশ্ন দেখে নাও, ভুটানের রাজার সঙ্গে ড্যাশ রাজা যুদ্ধ হয়েছিল। সঠিক উত্তর হবে কোচবিহার।
পরের প্রশ্ন খ, কর্ণাটকের সূর্য মন্দির ড্যাশ আদলে তৈরি? সঠিক উত্তর হবে রথের আদলে তৈরি। চলো পরের প্রশ্ন ঘ, ড্যাশ অঞ্চলে জল নেই? সঠিক উত্তর হবে মরুভূমি। পরের প্রশ্ন ঘ, মাটি নোংরা হলে তা ড্যাশ নষ্ট হয়ে যায়? সঠিক উত্তর হবে গুণ। পরের প্রশ্ন উঙা, বাঁশের মধ্যে মিউজিয়াম আসলে বিজ্ঞানের ড্যাশ? সঠিক উত্তর হবে সংগ্রহশালা। তো আজকে ক্লাসটি এই পর্যন্ত রইল। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ারও করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।